أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إلى آخره। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অশেষ মেহেরবানি করে আজকে এই মির্জাপুর জামে মসজিদে আসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর সে নবী করিম, যে নবী রহমতের ভান্ডার, রহমতের কামলিওয়ালা, আমার নেতা, আপনার নেতা, সারা পৃথিবীর নেতা, যিনার মাধ্যমে আমরা সরল, সঠিক, সত্য ধর্ম পেয়েছি, তিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক নাযিল করেছেন। ওয়ারাতিল কোরআন, ধীরে ধীরে আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীম কি জন্য নাযিল করেছেন? মানুষ যেন জানতে পারে কোনটা সঠিক এবং কোনটা ভুল, কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোন পথে উপার্জন করলে এই উপার্জনটা আমাদের জন্য বৈধ হবে এবং কোন পথে সেই উপার্জনটা করলে অবৈধ হবে। এই কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ সবকিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সর্বপ্রথম মানুষ জাতির প্রতি অর্পণ করতে চান নাই, মানুষ জাতির প্রতি নাযিল করতে চান নাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআনুল কারীম কার উপর নাযিল করতে চেয়েছিলেন আমরা অসংখ্য মানুষ জানি না। তো আসুন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ এই কোরআনুল কারীম সর্বপ্রথম কার উপর নাযিল করতেন এবং কাদের ইবাদতের জন্য উপযুক্ত করা হয়েছিল, আজকে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে জানব। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব এর 33 নম্বর সূরা 72 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? ইন্না, নিশ্চয়, আরাদনাল, অর্পণ করেছিলাম, আমানত। এই আমানত শব্দের অর্থ এখানে বোঝাতে চেয়েছে
কোরআনুল কারীম, অর্থাৎ এই কোরআনুল কারীম অবলম্বন করতে চেয়েছিলেন আলাস সামাওয়াতি, আলা মানে উপরে, সামাওয়াতি মানে আসমান, তাহলে আলাস সামাওয়াতি আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনুল কারীম আসমানের উপর নাযিল করতে চেয়েছিলেন। যখন আসমান এটা অস্বীকার করলো, আল্লাহ আমি তো এমনি আপনার বাধ্য, আপনি যে কোনো হুকুম যদি আমাকে পালন করেন আমি সেই সব হুকুম আমি তা পালন করি। যখন আকাশকে অর্ডার করে এখন বৃষ্টি দাও, তখন আকাশ বৃষ্টি দেয় না। যখন বলে এখন শিলা দাও, তখন আকাশ শিলা দেয়। যখন বলে বিজলি পড়ো, তখন বিজলি পড়ে। তাহলে আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে আকাশ বলল, আল্লাহ আপনার এই কোরআনুল কারীম যদি আমার প্রতি অবতীর্ণ করো তাহলে আমি এর আমানত বহন করতে পারবো না, আমি ব্যর্থ হব। আর যদি আমি ব্যর্থ হই এই কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আসমানও অস্বীকার করলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আরদি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর এই কোরআনুল কারীম অবতীর্ণ করার কথা বলল। জমিন বলল, আল্লাহ আমি এই কোরআনুল কারীম আপনার আমানতগুলো বহন করতে পারবো না, কারণ আমি আপনার কথা শুনি। আপনি যখন যেটা আদেশ করেন আমি জমিন তা শুনতে বাধ্য। জমিন বলে, আল্লাহ আমার প্রতি যদি কোরআনুল কারীম অবতীর্ণ করো তাহলে আপনার আমানতগুলো আমি বহন করতে পারবো না, আপনার ইবাদতগুলো আমি করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জিবালি, এরপর আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড়ের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করতে চাইলেন। ওয়াল জিবালি, পাহাড় বলল, আল্লাহ আমিও আপনার এই কোরআনুল কারীম অপূর্ণ নিতে পারবো না, আমিও আপনার আমানত বহন করতে পারবো না। অর্থাৎ আমার প্রতি যদি অবতীর্ণ করা হয় আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারবো না। এই এত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন, এই এর আমানতগুলো আমি রক্ষা করতে পারবো না। অতএব পাহাড় বলে, আল্লাহ আমি এটা অস্বীকার করলাম, আমি এই দায়িত্ব দিতে পারবো না। এখন বলতে পারেন যে হুজুর আসমান, জমিন, পাহাড় কিভাবে আল্লাহর ইবাদত করত? এটা আমার এবং আপনার আইনের বাইরে। আল্লাহ পাক ভালো জানেন তিনি কিভাবে তাদেরকে দিয়ে করাতেন। যেহেতু তেনারা অস্বীকার করেছিল সেহেতু তিনাদেরকে অপরতা তাদের জন্য দেওয়া হয় নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক এই কোরআনুল কারীম অপূর্ণ দেওয়া হলো। আল্লাহ পাক বললেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা। পাহাড়, পর্বত, আসমান এগুলো অস্বীকার করলো। তারা বলল আমরা এই কোরআনুল কারীমের আমানত বহন করতে পারবো না। আর কি বললো? মিনহা ওয়া হামালাহাল ইনসান, অতঃপর মানুষ তা মেনে নিল, মানুষ তা বহন করলো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন সূরাতুল হাসর, সূরাতুল হাসর 59 নম্বর সূরা। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বললেন লাউ, যদি আনসালনা নাজিল করতাম হাজাল এই কোরআন, কোরআনুল কারীম আলা উপরে জাবালিন পাহাড়, অর্থাৎ আলা জাবালিন অর্থাৎ পাহাড়ের উপরে। অর্থাৎ আল্লাহ পাক বললেন যদি আমি নাজিল করতাম হাযাল কোরআন এই কোরআনুল কারীম আলা জাবালিন পাহাড়ের উপরে, তাহলে তারা কি করত? লারাআইতাহু খাশিআম মিন
খাসিয়াতিল্লাহ। তাহলে তোমরা জানতে পারতে, তাহলে তোমরা জানতে যে পাহাড় এই আমানতটা অপূরণ করার কারণে তারা ভয় পেয়ে যেত আর তারা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপর আল্লাহ পাক নাযিল করতেন, পাহাড় বলছেন আল্লাহ এই কোরআনুল কারীম যদি আমার উপর অর্পণ করা হয় তাহলে আমি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব। এটা কি জন্য আল্লাহ পাক বললেন? আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়া তিলকাল আমসালু তাদরিবুহা লিন-নাস। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন মানুষদের জন্য, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন আমসাল, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন মানুষদের জন্য। কি জন্য মানুষদের জন্য উদাহরণ দিচ্ছেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষেরা চিন্তা করে ভাবনা করে আল্লাহ পাক এই মানুষ জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষ জাতিকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে মানুষকে উদ্দেশ্য দিয়ে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন এই মানুষগুলো কেন চিন্তা করে না, এই মানুষগুলো কেন গবেষণা করে না। এই কোরআনুল কারীম যদি আপনি কোনো একটি আয়াত নিয়ে গবেষণা করেন, এই কোরআনুল কারীম যদি আপনি আরবি জানেন না, বাংলাও যদি পড়েন, এই কোরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি প্রতিদিন একটি একটি করে আয়াত পড়েন, এই কোরআনুল কারীম আপনাকে প্রতিদিন একটি একটি করে শিক্ষা দিয়ে দিবে। আল্লাহ পাক বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ কেন চিন্তা এবং গবেষণা করে না। তাহলে মানুষ চিন্তা করবে, এই কোরআনুল কারীম পড়বে আর জানবে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরা 27 নম্বর পারা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই যখনই জোহর, খেলাই কেটেছে আসর, মাগরিবে ওই শুনিয়া যান, জামাতে শামিল হইলে এসাতে, জামাতে শামিল হইলে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজছে তামামা বাদরে আমামা, সির রুজু করি মুসলমান। আল্লাহ পাক বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী আর আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে। কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, আমরা সবাই তো মুসলমান, এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছি, এখন নিজেকে নিয়ে একটু চিন্তা করেন তো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে একটু গবেষণা করেন। আপনি তো মুসলমান, আপনি কি আজকে ফজরের নামাজ ঠিক করেছেন? অথচ আপনি জুম্মার মসজিদে উপস্থিত হয়ে আছেন। প্রতিদিন প্রতি জুম্মার মসজিদে হুজুরেরা, প্রত্যেকটা জুম্মার মসজিদে হুজুর সাহেবেরা প্রত্যেকটা দিন নসিহতপূর্ণ বক্তব্য দিচ্ছে, নামাজের দিকে ডাকছে, অন্যায় কাজ ছেড়ে দিতে বলছে, জুলুম ছেড়ে দিতে বলছে। কিন্তু মানুষ লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা কি চিন্তা করে না? তারা কি গবেষণা করে না? আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ কি জন্য সৃষ্টি করেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। এখন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনার ছেলেকে আপনি পড়ালেখা করাচ্ছেন, হয়তো ডাক্তার বানাবেন। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ালেখা করাচ্ছেন, হয়তো ডাক্তার বানাবেন, না হয় ইঞ্জিনিয়ার বানাবেন, না হলে মাস্টার বানাবেন, না হলে প্রফেসর বানাবেন, না হলে আর্মি, পুলিশ, জজ, ব্যারিস্টার এগুলো বানাবেন। পড়ালেখার পিছনে একটি উদ্দেশ্য হলো তাকে কিছু বানাবেন। আপনার ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় দিচ্ছেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, হয়তো আলেম বানাবেন, মুফতি বানাবেন,
সারা বাংলাদেশে আন্দোলনকারী সৃষ্টিকারী বক্তা বানাবেন, তার একটি উদ্দেশ্য আছে। এই রাজবাড়ির পাশে 10তলা বিল্ডিং বানাবেন, হয়তো আপনি নিজে থাকবেন কিংবা ভাড়া দিবেন, তার একটি উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে মানুষ জাতিকে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত আর বন্দেগী করার জন্য। তাহলে আল্লাহ পাকের একটি উদ্দেশ্য আছে। তাহলে কোরআনুল কারীম আল্লাহ পাক সর্বপ্রথম কার উপর অবতীর্ণ করার কথা বলেছিলেন? কার উপর? আসমানের উপর। তারপর কার উপর বলা হলো? ভুলে গেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নিশ্চয় আরাদনাল অপূরণ করেছিলাম আমানাতা, আমানত স্বরূপ। আমানত মানে এই কোরআনুল কারীম আলাস সামাওয়াতি, আলা মানে উপরে, সামাওয়াতি মানে আসমান। অর্থাৎ এই কোরআনুল কারীম সর্বপ্রথম আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু আসমানটা অস্বীকার করলো। ওয়াল আরদি, এরপর জমিন অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু জমিনটা অস্বীকার করলো। ওয়াল জিবালি, অতঃপর পাহাড় অবতীর্ণ করতে চেয়েছিলেন, অতঃপর পাহাড়ও অস্বীকার করলো। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা, তারা বলল যে আমরা এই আমানতগুলো বহন করতে পারবো না, তারা এগুলো অস্বীকার করলো। মিনহা ওয়া হামালাহাল ইনসান, অতঃপর মানুষটা অপহরণ করলো। মানুষ কি জন্য অপহরণ করলো? যে তারা জানছে যে আমি যদি ইবাদত বন্দেগী করি তাহলে আমি ফায়দা পাবো, আমি জান্নাতে যেতে পাবো। তাহলে এই মানুষ ফায়দার জন্য এই কোরআনুল কারীম তার উপর অপহরণ করে নিয়েছিলেন। কিন্তু এই আসমান জমিন তারা চিন্তা ফিকির করেছিল যে আমি যদি আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, আল্লাহর ওয়াজিব বিধানগুলো যদি লঙ্ঘন করি, আল্লাহ পাক আমাকে আযাবের ভিতরে রাখবে। কিন্তু মানুষ জাতি লোভী জাতি, এই জন্য তারা চিন্তা করেছিল যে আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে যেতে পারি তাহলে আমরা লাভবান হব, জান্নাতে যেতে পারবো। এজন্য তারা এই কোরআনুল কারীম তাদের উপর অবতীর্ণ করলো এবং তারা মেনে নিল। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু নিশ্চয় কানা যুলুমান, তারা জালেম, জাহুলা এবং অজ্ঞ। আল্লাহ পাক এই মানুষ জাতিকে বলছেন, ইন্নাহু কানা যুলুমান জাহুলা, নিশ্চয় তারা অজ্ঞ এবং তারা জাহিল। আল্লাহ পাক এই অর্থ দ্বারা বোঝাতে চাচ্ছেন যে মানুষ, বেশিরভাগই মানুষ অজ্ঞ এবং জাহিল এবং মূর্খ এবং জালেম। ইন্নাহু নিশ্চয় কানা যুলুমান, তারা জালেম, জাহুলা। জাহুলা শব্দের অর্থ হলো অজ্ঞ এবং মূর্খ। সমাজের হাজিরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি জন্য জালেম এবং অজ্ঞ, মূর্খ বললেন? দেখেন, আমরা এই মহাগ্রন্থ 30 পারা কোরআনুল কারীম পেলাম, প্রতি জুম্মায় হুজুরা নসিহতপূর্ণ বক্তৃতা দিচ্ছে, কিন্তু মানুষ মানছে না। কোরআনুল কারীম ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। এখনো বিভিন্ন ধরনের সৌদি আরবে গেলে যেখানে যেখানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সবকিছু প্রমাণে ইতিহাস সাক্ষী দিচ্ছে, তারপরে জ্বলন্ত প্রমাণ পাওয়া সত্ত্বেও আমরা মানছি না। তাহলে বলেন তো, আল্লাহ পাক ইন্নাহু কানা যুলুমান জাহুলা এর ব্যাখ্যা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? বলেন। সত্য বলেছেন। ইন্নাহু নিশ্চয় কানা যুলুমান, এরা জাহিল, জাহুলা এবং অজ্ঞ। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর ন্যায়, বালহুম আদল, এবং তার চাইতে নিকৃষ্ট। আপনি মনে করছেন হুজুর বানিয়ে বলল? সূরাতুল আরাফ 159 নম্বর 179 নম্বর আয়াতটা আপনি বালিয়ে খুলে দেখবেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক মানুষ জাতিকে বলেছেন চতুষ্প জন্তুর ন্যায় এবং তার চাইতে বড় নিকৃষ্ট। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ পাক দিলেন, কিন্তু আমরা মানলাম না। আল্লাহ পাক চতুষ্প জন্তুর চাইতে আমাকে আপনাকে নিকৃষ্ট বলেছেন। কিন্তু হ্যাঁ, যারা কোরআনুল কারীম মানবে, কোরআনুল কারীম অনুযায়ী চলবে, কোনটা হালাল সেটা মেনে চলবে, কোনটা হারাম সেটা থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক ওই সকল লোকদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। এই আয়াতের ভিতরে বলছে
হলো তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কাকে? আমাকে এবং আপনাকে বলছেন শ্রেষ্ঠ জাতি। কি জন্য বললেন? যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও। যেগুলো ভালো কাজ রয়েছে সেগুলো আমাকে আপনাকে পালন করতে হবে এবং আমাকে আপনাকে এই কাজগুলো করতে হবে সম্পূর্ণ ভালো কাজ। নামাজ পড়া এটা ভালো কাজ, দান করা এটা ভালো কাজ, সদকা করা এটা ভালো কাজ, অর্থ আছে, কড়ি আছে, জাকাত আছে এটা ভালো কাজ, ফসল নেশাব পরিমাণ হয়েছে এর সমপরিমাণ ওষুধ বের করা এটা ভালো কাজ, ওয়াতানহাউনা আনিল মুনকার এবং মন্দ কাজের নিষেধ করা। যত রকম মন্দ কাজ রয়েছে, নিশাদ্রব্য খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, বড় গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, জুলুমবাজি করা যাবে না। যত প্রকার অন্যায় কাজ রয়েছে ওয়ানাহাউ আনিল মুনকার এ থেকে নিষেধ করতে হবে। ওয়া তুমিনু বিল্লাহ এবং সকল কাজে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আপনি যদি সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে পারি, আমি আপনি কোনো না কোনো একদিন সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সবাইকে এই কোরআনুল কারীম অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে সবাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।